স্টেটমেন্ট 2 চ্যানেলে সবাইকে স্বাগতম। শুরু করছি আসাদুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থ থেকে আজ দ্বিতীয় পর্ব। আপনার আদর্শ সম্পর্কে অমুসলিম পণ্ডিতদের আরও কিছু মন্তব্য আলোকপাত করা হলো। প্রাচ্য পণ্ডিত গিব তার মোহাম্মদিনিজম শীর্ষক ইংরেজি গ্রন্থে বলেছেন, আজ এটা এক বিশ্বজনীন সত্য যে মোহাম্মদ নারীদেরকে উচ্চতর মর্যাদায় অভিষিক্ত করেছেন। ফরাসি দেশের অন্যতম শ্রেষ্ঠতম পণ্ডিত ও ইতিহাসবিদ প্রফেসর লামার্টিন তার তুরস্কের ইতিহাস গ্রন্থে উল্লেখ করেছেন, উদ্দেশ্যের মহত্ব, উপায়, উপকরণের স্বল্পতা এবং বিস্ময়কর সফলতা, এই তিনটি বিষয় যদি মানব প্রতিভার মানদণ্ড হয়, তাহলে ইতিহাসের অন্য কোনো মহামানবকে এনে মোহাম্মদের সাথে তুলনা করবে এমন কে আছে? দার্শনিক, বাগ্মী, ধর্মপ্রচারক, আইন প্রণেতা, যোদ্ধা, আদর্শ বিজেতা, মানবিক রীতিনীতির প্রবর্তনকারী এবং একটি ধর্মীয় সাম্রাজ্য, 20টি জাগতিক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি, তিনি মোহাম্মদ। তিনি বিনম্র তবু নির্ভীক, শিষ্ট তবু সাহসী, ছেলে মেয়েদের মহান প্রেমিক, তবু বিজ্ঞজন পরিবৃত। তিনি সবচেয়ে সম্মানিত, সবচেয়ে উন্নত, বরাবর সৎ, সর্বদাই সত্যবাদী, শেষ পর্যন্ত বিশ্বাসী, এক প্রেমময় স্বামী, এক হিতৈষী পিতা, এক বাধ্য ও কৃতজ্ঞ পুত্র, বন্ধুত্বে অপরিবর্তনীয় এবং সহায়তায় ভ্রাতৃসুলভ, দয়ার্থ, অতিথিপরায়ণ, উদার এবং নিজের জন্য সর্বদাই মিতাচারী। কঠিন, তিনি মিথ্যা শপথের বিরুদ্ধে, ব্যভিচারীর বিরুদ্ধে, খনি, কুৎসাকারী, অর্থলোভী, মিথ্যা সাক্ষ্যদাতা, এই ধরনের লোকদের বিরুদ্ধে। খনি, কুৎসাকারী, অর্থলোভী, মিথ্যা সাক্ষ্যদাতা, এই ধরনের লোকদের বিরুদ্ধে। ধৈর্যে, বাদান্যতায়, দয়ায়, পরোপকারিতায়, কৃতজ্ঞতায়, পিতামাতা গুরুজনদের প্রতি সম্মান প্রদর্শনে এবং নিয়মিত আল্লাহর প্রার্থনা অনুষ্ঠানে এক মহান ধর্মপ্রচারক। ইউরোপের বিশ্ববিখ্যাত মহাবীর নেপোলিয়ন বোনাপার্ট তার অটোবায়োগ্রাফিতে বলেছেন, আমি আল্লাহর মহিমা কীর্তন করি এবং পূত চরিত্র ও দিব্য প্রেরণা দীপ্ত মোহাম্মদকে আর পবিত্র কোরআনকে শ্রদ্ধা নিবেদন করি। মহাত্মা গান্ধী স্টেটমেন্ট পাবলিশড ইন ইয়াং ইন্ডিয়া 1924 বলছেন, আমি জীবনগুলোর মধ্যে সেরা একজনের জীবন সম্পর্কে জানতে চেয়েছিলাম, যিনি আজ লক্ষ কোটি মানুষের হৃদয়ে অবিতর্কিতভাবে স্থান নিয়ে আছেন। যে কোনো সময়ের চেয়ে আমি বেশি নিশ্চিত যে ইসলাম তরবারির মাধ্যমে সেই সব দিনগুলোতে মানুষের জীবন ধারণ পদ্ধতিতে স্থান করে নেয়নি। ইসলামের প্রসারের কারণ হিসেবে কাজ করেছে নবীর দৃঢ় সরলতা, নিজেকে মূল্যহীন প্রতিবাদ করা, ভবিষ্যতের ব্যাপারে সতর্ক ভাবনা, বন্ধু অনুসারীদের জন্য নিজেকে চরমভাবে উৎসর্গ করা, তার অটল সাহস, ভয়হীনতা, ঈশ্বর এবং তার নবীর ওপর অর্পিত দায়িত্বে অসীম বিশ্বাস, সবই মুসলমানদের সকল বাধা কাটিয়ে উঠতে সাহায্য করেছে। যখন আমি মোহাম্মদের জীবনের দ্বিতীয় খণ্ড বন্ধ করলাম, তখন আমি খুব দুঃখিত হলাম যে এই মহান মানুষটি সম্পর্কে আমার পড়ার আর কিছু বাকি থাকলো না। JWH স্টাফ নামে আরেক মনীষী বলেন, তার কাজের সীমা এবং স্থায়িত্ব বিবেচনা করলে শুধু মক্কার নবী হিসেবে নয়, পৃথিবীর ইতিহাসে তিনি আরও দীপ্তিময় জ্বল করছেন। মানুষের বিখ্যাত হওয়ার মাপকাঠি অনুসারে বিচার করলে তার সাথে অন্য কোনো মরণশীলের খ্যাতি তুলনীয় হতে পারে কি? ইসলাম এন্ড ইটস ফাউন্ডার। গিবন নামে আরেক মনীষী বলেন, মোহাম্মদের মহত্বের ধারণা আড়ম্বরপূর্ণ রাজকীয়তার ধারণাকে অস্বীকার করেছে। স্রষ্টার বার্তাবাহক, পারিবারিক গৃহকর্মে নিবেদিত ছিলেন। তিনি আগুন জ্বালাতেন, ঘর ঝাড়ু দিতেন, ভেড়ার দুধ দোয়াতেন এবং নিজ হাতে নিজের জুতা ও পোশাক মেরামত করতেন। পাপের প্রায়শ্চিত্তের ধারণা ও বৈরাগ্যবাদকে তিনি অস্বীকার করেছেন। তাকে কখনো অযথা দম্ভ প্রকাশ করতে দেখা যায়নি। একজন আরবের সাধারণ খাদ্যই ছিল তার আহার্য। গুরু নানক বলেন, মানুষ যে অবহিত
অস্থির ও দোজখে যাবে তার একমাত্র কারণ হলো মোহাম্মদ নবীর প্রতি ভালো কোনো শ্রদ্ধা নেই। পণ্ডিত জওহরলাল নেহরু বলেন, হযরত মুহাম্মদের প্রচারিত ধর্ম তার সততা, ন্যায়নিষ্ঠা এবং বৈপ্লবিক গণতান্ত্রিক ব্যবস্থা, সাম্য, ন্যায়নীতি পার্শ্ববর্তী রাজ্যের লোকদের অনুপ্রাণিত করে। তাদের কাছে এই নতুন ব্যবস্থা ছিল মুক্তির দিশারি। আরবিসি ব্যাটল মনে হয় একথা জোর নিয়ে প্রকাশ করা আল্লাহরই ইচ্ছা ছিল যে মুহাম্মদ তার শেষ নবী এবং ইসলাম তার দেয়া ধর্ম। মেজর আর্থার ক্লাইন লিনার্স, তিনি ছিলেন যে কোনো যুগ বা কালের গভীরতম খাঁটি ও স্থিরকারীদের অন্যতম। তিনি শুধু মহৎ নন, মানব ইতিহাসে এ যাবৎ যারা আবির্ভূত হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে মহৎ, সবচেয়ে নিখাত। তিনি মহৎ শুধু নবী হিসেবেই নন, দেশপ্রেমিক এবং রাষ্ট্রনায়ক হিসেবেও। জন মিল্টন, মুহাম্মদ আবির্ভূত হলেন ৬ষ্ঠ শতাব্দীতে এবং পৌরাণিকতাকে নিশ্চিহ্ন করলেন এশিয়া, আফ্রিকা, মিশর সহ পৃথিবীর অধিকাংশ থেকে, যার সর্বাংশে আজ পর্যন্ত এক পবিত্র আল্লাহর উপাসনা প্রতিষ্ঠিত। ডব্লিউ হান্টার, অনেক জাতির পৌত্তলিকতা ধ্বংস করার জন্য মহান প্রভুর স্বর্গীয় আয়োজনের অনুগ্রহে উত্থিত হয়েছিল মুহাম্মাদের ধর্ম। মেজর জেনারেল ফালন, আমাদের অবশ্যই কথা স্বীকার করতে হবে যে পৃথিবীর শ্রেষ্ঠতম শাসক ও ইতিহাস স্রষ্টাদের তালিকায় এই নবীর স্থান ঊর্ধ্বে। বার্ট্রান্ড রাসেল বলেন, শুধুমাত্র পশ্চিম ইউরোপের মধ্যে আমাদের দৃষ্টি সীমাবদ্ধ বলেই আমরা 699 খ্রিস্টাব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে অন্ধকার যুগ বলে আখ্যায়িত করি। অথচ এই সময়ই ভারত উপমহাদেশ থেকে স্পেন পর্যন্ত বিশাল ভূভাগে গৌরবোজ্জ্বল ইসলামী সভ্যতার বিকাশ ঘটে। গ্যাটে, এটাই যদি ইসলাম হয় তাহলে আমরা সকলেই ইসলামের অন্তর্ভুক্ত নই কি? জন অস্টিন বলেন, 1 বছরের কিছু বেশি সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় শাসন কার্য পরিচালনা করেছিলেন, যা সমগ্র পৃথিবীতে সৃষ্টি করেছিল মহা আলোড়ন। টর আদ্র বলেন, আমরা যদি হযরত মুহাম্মদের প্রতি সুবিচার করি তাহলে এই কথা আমাদের জোর দিয়ে বলতে হবে যে আমরা খ্রিস্টানেরা সজ্ঞানভাবে বা অবচেতনভাবে স্বীকার করি বাইবেলের স্বর্গীয় বাণীতে আমরা যে অদ্বিতীয় ও সুউচ্চ চরিত্রের দর্শন পাই, মুহাম্মদ সেই চরিত্র। এসি বুকেট বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামাজিক ও রাজনৈতিক আদর্শ ছিল বিলিয়নমান বাইজেন্টাইন সাম্রাজ্য থেকে অনেক বেশি পরিচ্ছন্ন, ব্যাপক প্রাণ প্রতিপত্ত ও উদ্যমশীল। তিনি খুবই সরল ও অনাড়ম্বর জীবনযাপন করতেন, কিন্তু তাই বলে তিনি কখনো সন্ন্যাসী ছিলেন না। আর ভিসি দয়াল বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের ইতিহাসে অদ্বিতীয় স্থান অধিকার করে আছেন, কারণ তিনি কোনো সন্ন্যাসী বা দেবতা ছিলেন না, বরং অমায়িক চরিত্রের কারণে সকলের উপর তার ছিল বিস্ময়কর প্রভাব। এন ব্রে বলেন, হজ অনুষ্ঠানের দ্বারা মুহাম্মদ যা করেছেন তা নিছক এক ধর্মীয় অনুষ্ঠানের অনেক ঊর্ধ্বে। হজের মতো মহাসম্মেলন বিশ্বের সকল প্রান্তের মুসলমানদের ধ্যান ধারণা ও আদান প্রদানের যে স্থায়ী ব্যবস্থা করেছে, তার কাছে আজকের ইউরোপের সুসংবদ্ধ ও সুশৃঙ্খল প্রচার ব্যবস্থা প্রায় মূল্যহীন। লাজোকেটি বোলেভিলা বলেন, মুহাম্মদ যে ধর্মীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তা তার সাথীদের মন মেজাজ ও দেশের প্রচলিত রীতিনীতির ক্ষেত্রে শুধু উপযুক্ত ছিল না, বরং তা ছিল এই সব কিছুর অনেক ঊর্ধ্বে। মাত্র 40 বছর বয়সেও কম সময়ের মধ্যে পৃথিবীর প্রায় অর্ধেক মানুষ তার ধর্মে আশ্রয় গ্রহণ করল। সুতরাং এটা এমন একটা মতাদর্শ যার কথা শুনতে হয় এবং যা স্বাভাবিকভাবে হৃদয়ে প্রবেশ করে থাকে। বিশপ ভয়েট কার্পেন্টার বলেন, ভয় ও অজ্ঞানতার কুয়াশার মধ্য দিয়ে অনেকেই মুহাম্মদকে অবলোকন করেছেন,
এবং তাদের কাছে তিনি এমন ভয়ঙ্কর যে যার সম্পর্কে যে কোনো মন্দ কথাই উচ্চারণ করা যায়। কিন্তু এখন সেই সন্দেহের মেঘ দূরীভূত হয়েছে। ইসলামের মহান প্রবর্তককে এখন আমরা পরিষ্কার আলোকে অবলোকন করতে পারছি। জন ডেভেনপোর্ট তিনি বলেন, ইসলামের প্রথম অনুসারীরা ছিলেন মুহাম্মদের ঘনিষ্ঠ বন্ধু ও নিকটাত্মীয়। নবীর সত্যতার এটা একটা শক্তিশালী প্রমাণ, কারণ তারা ব্যক্তি মোহাম্মদ ও নবী মোহাম্মদকে ঘনিষ্ঠভাবে জানতেন। নবুয়তেরও ত্রুটি বিচ্যুতি থাকলে তাদের দৃষ্টি এড়াতো না। প্রফেসর ভ্যাসকোট রত্নম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল সম্পূর্ণ কলঙ্কহীন এবং কতক ক্ষেত্রে যীশু খ্রিস্টের চেয়েও উন্নত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজেকে ভগবানের সমান মনে করেননি। তার অনুসারীরা কখনো একেবারের জন্য বলে না যে তিনি শুধু একজন মানুষের বেশি আরও কিছুই ছিলেন। তারা কখনো তার উপর ঐশী সম্মান আরোপ করে না। শত্রুর প্রতি তিনি ছিলেন সদয়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যে কোনো ব্যক্তির চেয়ে দুনিয়ায় অধিকতর মঙ্গল করে গেছেন। জন মিল্টন অন্যান্য সকল বিশ্বাসের জরাজীর্ণ অবস্থার ও সৃষ্টিকে স্রষ্টার আসনে স্থাপন করার অভিজ্ঞতা লাভে ইসলাম যদিও যথেষ্ট প্রাচীন, তবুও তার অনুসারীরা কখনো তাদের বিশ্বাস ও শ্রদ্ধার লক্ষ্যকে মানুষের ইন্দ্রিয় কল্পনার স্তরে নামিয়ে আনেনি এবং কোনো দৃষ্টিগোচর মূর্তি দ্বারা উপাস্যের জ্ঞানালোকিত ভাবরূপকে কখনো কলঙ্কিত করেনি। তারা গোঁড়ামি ও কুসংস্কার থেকে মুক্ত। আমি বিশ্বাস করি এক আল্লাহ ও আল্লাহর প্রেরিত পুরুষ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হলো ইসলামিত্বের সহজ ও অপরিবর্তনীয় ঘোষণা। প্রফেসর এল.জি.বি. জিনিয়েনি তিনি বলেন, কোরআন হতে পারে না একজন অম্মি লোকের রচনা, যিনি তার সমস্ত জীবন কাটিয়েছেন বিদ্যা ও ধর্মীয় লোকদের থেকে অনেক দূরে অসংস্কৃত এক সমাজের মধ্যে। সর্বশক্তিমান এক আল্লাহর সাহায্য না পাওয়া পর্যন্ত যিনি অলৌকিক ঘটনা সম্পাদনে অসামর্থ্য ছিলেন। গুস্তাভ ওয়েল বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির সম্মুখে স্থাপন করলেন এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার চরিত্র ছিল পবিত্র ও কলঙ্কহীন। তার বাসগৃহ, পোশাক, খাদ্য সবই ছিল বিরল সাধারণত্বে বৈশিষ্ট্যময়। সকলের জন্য সবসময় তিনি ছিলেন সহজগম্য। অসুস্থদের দেখতে যেতেন। সকলের জন্য সহানুভূতিতে পূর্ণ থাকত তার অন্তর। তার মন বাদান্যতায় ও উদারতায় ছিল সীমাহীন ছিল মানব সম্প্রদায়ের কল্যাণের জন্য তার উৎকণ্ঠিত মনোযোগ। সকল অঞ্চল থেকে তার জন্য অসংখ্য উপহার অবিরাম সমর্পিত হওয়া সত্ত্বেও নিজের কাছে রাখতে খুবই সামান্য, এবং সেটাকেও তিনি বিবেচনা করতেন রাষ্ট্রের সম্পদ হিসেবে। স্টানসি বলেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনার অদ্ভুত শক্তিতে, হৃদয়ের উচ্চতার অনুভূতির মাধুর্য ও বিশ্বস্ততায় ছিলেন বিশিষ্ট। শিশুদের প্রতি খুবই অনুরাগী ছিলেন তিনি। রাস্তায় দাঁড় করিয়ে তাদের ছোট্ট মাথায় হাত বুলিয়ে দিতেন। জীবনে কখনো তিনি কাউকে আঘাত করেননি। তিনি কোনোদিন কাউকে অভিশাপ দেননি। তিনি বলতেন, অভিশাপ দেওয়ার জন্য আমি প্রেরিত হইনি, প্রেরিত হয়েছি মানব জাতির কল্যাণ রূপে। অসুস্থদের তিনি দেখতে যেতেন। কোনো সবজানের সম্মুখীন হলে তিনি অনুগমন করতেন। তার খাদেমেরও খানার দাওয়াত গ্রহণ করতেন। তিনি সেলাই করতেন তার নিজের পোশাক। ছাগলের দুগ্ধ দহন করতেন। নিজের সেবা নিজেই করতেন। সহজভাবে বর্ণনা করতেন হাদিস। অন্য কারো হাত থেকে কখনো নিজের হাতে আগে সরাতেন না। অন্য লোকটি ঘুরে দাঁড়ানোর আগে নিজে কখনো ঘুরে দাঁড়াতেন না। ধর্ম সাধুতার প্রচারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম শ্রেষ্ঠ ছিলেন, রাষ্ট্রনায়ক হিসেবেও অনুরূপ শ্রেষ্ঠ ছিলেন। আপনাকে কেউ কিভাবে না ভালোবাসবেন ইয়া রাসূলুল্লাহ? আপনার মুখে যে ছিল সবসময় এক মায়া জড়ানো হাসি,
আপনি যার সাথে কথা বলতেন তাকে উপহার দিতেন সে অপরূপ হাসি মাখা মুখ। আপনি কখনো হো হো করে হেসে উঠতেন না, কিন্তু আপনার মুখের মার্জিত মুচকি হাসি ছিল সদা বিরাজমান। আবার মাঝে মাঝে একটু হাসি ঠাট্টা করতে ভুল করতেন না। যখন আপনাকে একজন বৃদ্ধা সাহাবী জিজ্ঞেস করলেন তিনি জান্নাতে যেতে পারবেন কিনা, আপনি তাকে বলেছিলেন জান্নাতে কোনো বৃদ্ধা মানুষ যাবে না। যেই না তিনি তখন আতঙ্কে কাঁদতে শুরু করলেন, আপনি হেসে তাকে সান্ত্বনা দিয়ে বললেন যেই জান্নাতে যাবে সে তার যৌবনকাল ফিরে যাবে। আপনার ঠাট্টার বিশেষত্ব ছিল আপনি কখনো মজা করেও মিথ্যা কথা বলতেন না। যাদের সৌভাগ্য হয়েছিল আপনাকে দেখার, তাদের কেউ কেউ আপনাকে সূর্যের সাথে তুলনা করেছে, কেউ কেউ তুলনা করেছে চাঁদের সাথে। তাদের শব্দ সম্ভারে এর চাইতে সুন্দর কিছু থাকলে তারা হয়তো সেই শব্দটি উল্লেখ করত। আপনার ঘ্রাণ ছিল মনোমুগ্ধকর, অর্থের পরিমাণ সুগন্ধি ব্যবহার করা ছিল আপনার সুন্নাহ। আপনার ঘামের সুবাস ছিল সুগন্ধির চেয়েও মিষ্টি। খুব আপন মানুষগুলোর ঘামের ঘ্রাণে অন্যরকম মিষ্টিত্ব ছিল থাকে। যে ব্যক্তি হাবিবুল্লাহ অর্থাৎ স্বয়ং আল্লাহর প্রিয় বান্দা, তার ঘামের গন্ধে যে এক অলৌকিক সুবাস রাখে তা কি আর বলার অপেক্ষা রাখে? ঘামের গন্ধে যে অলৌকিক সুবাস রাখত সেটা কি আর বলার অপেক্ষা রাখে? জাতি, ধর্ম, সামাজিক ও আর্থিক অবস্থা নির্বিশেষে প্রতিটি মানুষের সাথে আপনার আচরণ ছিল অত্যন্ত শ্রদ্ধাশীল। আপনি কারোর সাথে কথা বললে শুধু মাথাটা তার দিকে ঘুরিয়ে কথা বলতেন না, আপনার সম্পূর্ণ শরীরটা তার দিকে ঘুরিয়ে তারপর কথা বলতেন। কোনো দিকে ইশারা করতে হলে আঙুল দিয়ে নয়, পুরো হাত দিয়ে ইশারা করতেন। কোনো মানুষের প্রকৃত চরিত্র জানতে হলে দেখা উচিত সেটা অধীনস্থদের সাথে কেমন আচরণ করে। আনাস ইবনে মালিক ছোটবেলা থেকেই আপনার খেদমতে নিয়োজিত ছিল। তিনি বলেন, 10 বছর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়োজিত ছিলাম, অথচ তিনি একটি বার আমাকে বকাও দেননি। বরং যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ আমাকে বকা দিতে যেতেন তিনি তাদেরকে নিষেধ করতেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দাস হিসেবে আপনার ঘরে ছিলেন এবং তার নিজের পরিবার তাকে খুঁজে পায় এবং আপনি তাকে অনুমতি দেন যে সে চাইলে আপনার পরিবারের সাথে ফিরে যেতে পারেন, যায়েদ তখন তার পরিবারকে অবাক করে দিয়ে বলেছিলেন, আমি এই মানুষটাকে ছেড়ে কোথাও যাব না। জায়েদের বাবা বিক্ষুব্ধ হয়ে তখন বললেন, তুমি কি পাগল হয়ে গিয়েছ? একজন স্বাধীন মানুষ হিসেবে নিজের পরিবারের সাথে না গিয়ে একজন দাস হিসেবে থেকে যেতে চাইছো? জায়েদ তখন সে পরিবারকে অবাক করে দিয়ে বলেছিলেন, আমি এই মানুষটার ভেতরে এমন কিছু দেখেছি আমি আর কাউকে তার উপরে প্রাধান্য দিতে পারবো না। ঘরের বাইরে আপনার ব্যবহার যতটাই মনোমুগ্ধকর ছিল, ঘরের ভেতরেও আপনি ছিলেন ততটাই ধৈর্যশীল এবং শ্রদ্ধাশীল। একদিন আপনি কতিপয় সাহাবীদের নিয়ে খেতে বসেছিলেন। রাগের মাথায় আম্মাজান আয়েশা একটি বাটি সজোরে মাটিতে ছুঁড়ে মারলেন। বাটি ভেঙে দুটুকরো হয়ে গেল। সাহাবীরা হতবাক হয়ে গিয়েছিল, কিন্তু আপনি অতি স্বাভাবিকভাবে ভাঙা বাটিটি উঠাতে উঠাতে বললেন, খাও খাও, আসলে তোমাদের মা সালামার উপরে একটু বিরক্ত আছেন তাই এমনটা করেছেন। মা আয়েশার সাথে আপনার সম্পর্ক ছিল বন্ধুর মতো। তার সাথে আপনি দৌড়ের প্রতিযোগিতা করতেন, তার নানা ধরনের শখ পূরণ করার চেষ্টা করতেন। যেদিন আয়েশা খেলা দেখতে চেয়েছিলেন আপনি আপনার কাঁধ এগিয়ে দিয়েছিলেন যাতে আপনার কাঁধের থুতনি রেখে তিনি আরাম করে খেলা দেখতে পারেন। পরে এক বর্ণনায় আম্মাজান আয়েশা বলেছিলেন, আমি তো কিছুক্ষণ পরই খেলা দেখার আগ্রহ হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমি কিছু বলিনি এটা দেখার জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় কিনা। বরং এক পর্যায়ে আমি নিজেই ক্লান্ত হয়ে পড়লাম। তিনি একটি বারও ক্লান্তি বা বিরক্তি প্রকাশ করলেন না। আপনার জীবদ্দশায় আল্লাহর হুকুমে আপনি কয়েকবার বিয়ে করেন, কিন্তু আপনার অন্যান্য স্ত্রীদের ব্যাপারে মা আয়েশা যতটা ঈর্ষান্বিত ছিলেন তার চেয়ে বেশি কোন ঈর্ষা করতেন আপনার প্রয়াত স্ত্রী, আপনার প্রথম ভালোবাসা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আর আপনি প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরেও তার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর প্রতি আমি ঈর্ষান্বিত হইনি, তবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে না দেখলেও তার প্রতি আমার ঈর্ষা জাগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা স্মরণ করতেন।
অনেক সময় তিনি ছাগল জবাই করে কয়েক ভাগ করে তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বান্ধবীদের কাছে পাঠাতেন। তাই আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতাম, পৃথিবীতে যেন খাদিজা ছাড়া আর কেউই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, সে যেমন উচ্চ সম্মানের অধিকারী ছিলেন, তেমনি খুবই বুদ্ধিমতীও ছিলেন। তার থেকে আমার সন্তান হয়েছে। বুখারী হাদিস নাম্বার 3818। মা খাদিজা মৃত্যুবরণ করার পর আপনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বান্ধবীদেরকে সম্মান দেখাতেন। কখনো কোনো পশু জবাই করা হলে তাদের ঘরে পাঠাতে আপনার ভুল হতো না। জীবনের শেষ পর্যন্ত তাদেরকে সম্মান দেখানোর মধ্য দিয়ে আপনি আপনার প্রথম ভালোবাসার মানুষটিকে সম্মান দিয়ে গিয়েছেন। জীবনের সবচেয়ে কঠিন সময়ে যে ছিল আপনার সবচেয়ে বড় আশ্রয়, যখন পৃথিবীর কেউ আপনাকে বিশ্বাস করেননি, এমনকি আপনি নিজেও সন্দেহ করেছিলেন আপনি পাগল হয়ে গিয়েছিলেন কিনা, সেই মুহূর্তে সেই মানুষটা আপনার মাঝে আত্মবিশ্বাস জুগিয়েছিল, যার এতটাই সম্মান যে স্বয়ং আল্লাহ জিবরিল আলাইহিস সালাম তাকে সালাম জানিয়েছিলেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হলেন। তখন তার কাছে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আসসালামু আলাইকুম বলেছেন। জবাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নালিল্লাহি ওয়াস সালাম, ইন্নাল্লাহা ওয়াস সালাম ওয়া আলা জিবরিলাস সালাম ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ওই সত্তা যিনি সালাম ও শান্তির অধিকারী, জিব্রাইলের উপর সালাম, আপনার উপর সালাম, আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। বুখারী ও নাসাই। সেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আপনি বলেছিলেন, তার প্রতি ভালোবাসার বীজ আমার অন্তরে গেঁথে দেওয়া হয়েছে। বাবা হিসাবে আপনি ছিলেন পৃথিবীর সকল বাবাদের এক অনন্য উদাহরণ। আপনার আদরের কন্যা আপনার ঘরে এলে আপনি তাকে দাঁড়িয়ে স্বাগত জানাতেন, তার কপালে চুমু খেয়ে তাকে পাশে বসিয়ে গল্প করতেন। যখন আপনি শুনলেন ফাতেমার ঘরের কাজ করতে কষ্ট হচ্ছিল এবং তিনি আপনাকে অনুরোধ করেছিল সম্ভব হলে একজন সেবিকা জোগাড় করে দিতে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি যার একটি ইশারায় ফেরেশতারা নেমে আসতো তার সকল চাহিদা পূরণ করতে, যার জন্য শত শত সাহাবী তাদের জান দিয়ে দিত প্রস্তুত ছিলেন, সে আপনি বাবা হিসেবে আপনার সন্তানকে বললেন, তুমি আমার কাছে যা চেয়েছো আমি কি তার চেয়ে উত্তম কিছু তোমাকে দিতে পারি? তাহলে রাতে শুতে যাবার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার বলে শুয়ে পড়বে। দুনিয়ার ব্যাপারে আপনি ছিলেন সদা উদাসীন। দুনিয়ার মোহ কখনো আপনাকে আকৃষ্ট করতে পারেনি। আপনি যখন খেজুর পাতার ডাল দিয়ে তৈরি মাদুরে শুয়েছিলেন, আপনার পিঠে মাদুরের দাগ পড়ে গিয়েছিল। আপনার পিঠে সেই দাগ দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না ধরে রাখতে পারলেন না। আপনি তখন প্রিয় সাহাবীর চোখে কান্না দেখে দেখে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন ইয়া ওমর? ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনাকে এমন জীবনযাপন করতে দেই যেখানে রোমান ও পারস্যের রাজারা কত আরামে আসে থাকে? ইয়া রাসূলুল্লাহ, আপনার তো এর চেয়েও আরও ভালো কিছু প্রাপ্য। আপনি ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, ওমর, তুমি কি এটা জেনে খুশি নও তাদের কাছে দুনিয়া আমার কাছে আখিরাত? আপনি ওমরকে সান্ত্বনা দিয়ে বললেন, ওমর, তুমি কি এটা জেনে খুশি নও তাদের কাছে দুনিয়াও আমাদের কাছে আখিরাত? যেদিন প্রচণ্ড ক্ষুধার তাড়নায় আবু বকর বেরিয়ে পড়েছিলেন, পেটে পাথর বেঁধে রেখেছিলেন যাতে ক্ষুধা কিছুটা কম অনুভূত হয়। হাঁটতে হাঁটতে তার দেখা হলো ওমরের সাথে। ওমরেরও তখন ছিল একই অবস্থা, পেটে সারাদিন এক ফোঁটা পানিও পড়েনি, তাই তারা পেটে পাথর বেঁধে রেখেছিল। হাঁটতে হাঁটতে তারা যখন আপনার সঙ্গে দেখা করলেন, তখন তারা দেখলেন আপনার পেটে তিনটা পাথর বাঁধা। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানব আর আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা গত 3 দিন ধরে না খেয়ে আছেন, অথচ আপনার মুখে এক মুহূর্তের জন্যও কোনো অভিযোগ ছিল না। যদি কখনো কোনো খাবার পছন্দ হতো আপনি সেটার প্রশংসা করতেন, কখনো রান্না নিয়ে সমালোচনা করতেন না।
ভালো খাবার থাকলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সেটি খেয়ে নিতেন। খাবার না থাকলে আপনি বলতেন, তাহলে আমি রোজা। শত চেষ্টা সত্ত্বেও খাবারের দুষ্টুতি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান। আপনি কখনো খাবারের দোষ ধরতেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন, তার অপছন্দ হলে খেতেন না। বুখারী হাদিস নাম্বার 5198, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3382। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে এক দুটি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়। সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া চাই। খাবার কালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে আপনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাবার আহার কালে যদি লুকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা ভক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। তিরমিজি হাদিস নাম্বার 1915, ইবনে মাজাহ হাদিস নাম্বার 3403। খাবারের পূর্বে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে নিজেকে সংশোধন করে নিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আওয়ালু ওয়া আখিরা। আবু দাউদ হাদিস নাম্বার 3767, তিরমিজির হাদিস নাম্বার 1898, তিরমিজির হাদিস নাম্বার 1858। তাইবাসীগণ যখন আপনার আহ্বান প্রত্যাখ্যান করে পাথর মেরে আপনাকে এমনভাবে রক্তাক্ত করে ফেলে যে আপনার জুতোর সাথে পা আটকে যায়, আপনি প্রায় অচেতন হয়ে যান। জ্ঞান ফেরার পর আপনি আল্লাহর কাছে হাত তুলে কোনো অভিশাপ না দিয়ে বলতে লাগলেন, আল্লাহ, তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে আমি এসবের কোনো কিছুই পরোয়া করি না। তায়েফের অদূরে বনি সাকিব গোত্রে আপনি দুধ পান করেন এবং তায়েফ সর্দারদের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিল। দুধের আত্মীয় গোত্রীয় সর্দারদের একজন কুরাইশ গোত্রে বিয়ে করেছিল। দুধের আত্মীয় গোত্রের সম্পর্কের কারণে আপনি তাদের থেকে সদাচার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তার চূড়ান্ত পর্যায়ের দুর্ব্যবহার অত্যাচার করেছিল। আমর ইবনে উমাইরের 3 ছেলে আবেদ, ইয়ালিল, মাসুদ, হাবিব ছিল বনু সাকিবের নেতৃস্থানীয় ব্যক্তি। আপনি তাদের কাছে গেলে তাদের একজন বলে, আল্লাহ যদি তোমাকে রাসূল হিসেবে পাঠিয়ে থাকেন তবে তিনি কাবাঘরের গেলাফ খুলে ফেলুন। আরেকজন বলল, আল্লাহ কি রাসূল বানানোর জন্য তোমাকে ছাড়া আর কাউকে পেলেন না? অন্যজন বলল, আমি তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। তুমি যদি তোমার দামি অনুসারে সত্য রাসূল হও তাহলে তোমার কথার প্রতিবাদ করা বিপজ্জনক, আর যদি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার সঙ্গে আমার কথা বলাই অনুচিত। তাদের কথা শুনে আপনি বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব কথা প্রচার না করে, কিন্তু তারা তা প্রকাশ করলো এবং সাধারণ মানুষকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলল। সূরা ইবনে হিশাম, পৃষ্ঠা নাম্বার 108। তারা আপনাকে তায়েফ ত্যাগের নির্দেশ দেয় এবং ফেরার সময় উচ্ছৃঙ্খল বালকদের লেলিয়ে দেয়। তারা আপনার দিকে পাথর নিক্ষেপ করে এবং গালাগাল করে। শরীরের রক্তে আপনার জুতা ভরে যায়। এ সময়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসামান্য আত্মত্যাগ স্বীকার করেন। তিনি আপনার জন্য ঢাল স্বরূপ হয়ে যান। যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে আপনাকে আগলে রাখছিলেন, ফলে তার মাথার কয়েক জায়গায় কেটে যায়। কষ্টে আপনি মাটিতে বসে পড়লে হতভাগার আপনার হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো, আর সামনে পা বাড়ালেই পাথর নিক্ষেপ করত। রাহিকুল মাকতুম, পৃষ্ঠা নম্বর 143, মুসলিম উম্মার ইতিহাস, 1 নম্বর খণ্ডের 362 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। তায়েফ থেকে 3 মাইল দূরে অবস্থিত মক্কার উতবা, রাবি ও সায়বাদের বাগানে আশ্রয় নেওয়া পর্যন্ত দুর্বৃত্তরা আপনার পিছু নিয়েছিল। এখানে আশ্রয় নেওয়ার পর আপনি একটি দোয়া করেন, যা দোয়ায় মুস্তাদিফিন, অসহায় মানুষের দোয়া নামে পরিচিত। আপনি বলেন, হে আল্লাহ, আমি আপনার কাছেই ফরিয়াদ জানাই আমার দুর্বলতার, আমার নিঃস্বতার এবং মানুষের কাছে আমার মূল্যহীনতার। আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু, অসহায় দুর্বলদের প্রতিপালক তা আপনি, আমার প্রতিপালকও আপনি। আপনি কার হাতে আমাকে সোপর্দ করেছেন? অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুর কাছে আমাকে ঠেলে দিচ্ছেন
যারা আমারও আমার কাজের উপর প্রবল। আপনি যদি আমার উপর অসন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না। তবে আমার পক্ষ থেকে নিরাপত্তা আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত। হে আল্লাহ, আমি আপনার সত্তা নূরের আশ্রয় প্রার্থী, যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সব কিছু পরিশুদ্ধ হয়ে যায়। আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রোধান্বিত হবেন, যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সব শক্তি ও ক্ষমতা শুধু আপনারই, আপনার শক্তি ছাড়া কোনোই শক্তি নেই। এ সময় আল্লাহ তায়েফের পাহাড়ে ফেরেশতাদের পাঠান। তারা আপনার কাছে খুবই দুই পাহাড়ের মধ্যে অবস্থিত তায়েফের অধিবাসীদের পাহাড়ে পিষে ফেলার অনুমতি চাইল, কিন্তু আপনি তা দিতে অস্বীকার করলেন এবং বললেন, আমি আশা করি তাদের বংশধরদের মধ্যে এমন লোক জন্ম নেবে যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সঙ্গে কাউকে শরীক করবে না। নবী রহমত, পৃষ্ঠা নম্বর 154। এরপর আপনি নাখলা নামক স্থানে কয়েকদিন অবস্থান করেন। সেখানে আল্লাহ তাআলা জিনদের দুটি দল আপনার কাছে পাঠান। সূরা কাহফের 29-31 আয়াতে, সূরা জিনের প্রথম 15 আয়াতে তাদের কথা বলা হয়েছে। মানুষের ইসলাম বিমুখতার বিপরীতে জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ তার প্রিয় নবীকে সান্ত্বনা প্রদান করেন। ওদিকে নাখলা থেকে আপনি হেরা গুহায় আশ্রয় নেন। সেখান থেকে আপনি আখনাস ইবনে সুহাইল ইবনে আমর ও মুতুইম ইবনে আদির কাছে পর্যায়ক্রমে আশ্রয় প্রত্যাশায় পয়গাম পাঠান। প্রথম দুজন নিজেদের অপারগতা প্রকাশ করলেও মুতুইম আশ্রয় দিতে সম্মত হন। তিনি তার সন্তান ও গোত্রের লোকেরা অস্ত্রসজ্জিত হয়ে আপনাকে নিরাপত্তা দিয়ে মক্কায় প্রবেশ করেন। আশ্রয় প্রদানের শর্ত ছিল কুরাইশদের ভেতর ইসলাম প্রচার করা যাবে না। মক্কার বাইরের বিভিন্ন মেলা হাজিদের মধ্যে ইসলাম প্রচার করা যাবে। আর রাহিকুল মাকতুম, পৃষ্ঠা নম্বর 146 এবং মুসলিম উম্মার ইতিহাস প্রথম খণ্ডের 368 নম্বর পৃষ্ঠা। আপনি মুতুইব ইবনে আদিবের অবদানের কথা স্মরণ করে বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে বলেন, আর যদি মুতুইব ইবনে আদি বেঁচে থাকতো এবং এসব বন্দীদের ব্যাপারে সুপারিশ করত তবে আমি সবাইকে মুক্ত করে দিতাম। সেই বুখারীতে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে জিজ্ঞাসা করেন, উহুদের চেয়ে কঠিন কোনো দিন কি আপনার জীবনে এসেছে? আপনি তখন তায়েফের দিনগুলোর কথা উল্লেখ করেন। সিরাতে মোস্তাফা প্রথম খণ্ডের 271 নম্বর পৃষ্ঠা এবং 275 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। আপনি আল্লাহ পরিপূর্ণ নেয়ামত এবং রহমত লাভ করে ফেলেছেন জানা সত্ত্বেও নামাজ পড়তেন। এত দীর্ঘ সময় ধরে আপনি নামাজ পড়তেন যে আপনার পা ফুলে যেত। মা আয়েশা যখন জিজ্ঞেস করেন আপনি কেন এত কষ্ট করেন, যেখানে এমন কোনো ভুল তো যে আপনার নেই যা আল্লাহ ক্ষমা করেননি, আপনি তখন বললেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আপনাকে কি করে ভালো না বেসে পারি ইয়া রাসূলুল্লাহ? যখন আপনি আমায় ভালোবেসেছেন সে 1400 বছর আগে, যখন আপনি আমাকে স্মরণ করতেন, আশা করেন যেন আমার সঙ্গে দেখা করতে পারেন, অথচ তখনও আমি জন্ম লাভ করিনি। সেদিন সাহাবীরা আপনার চোখে পানি দেখে বলল, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আপনি বললেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। সাহাবীরা বলল, আমরা কি আপনার ভাই নই? আপনি বললেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই হলো তারা যারা আমার পরে আসবে এবং আমাকে না দেখেও বিশ্বাস করবে। মৃত্যুসজ্জায় শুয়েও আপনার এই চিন্তাই ছিল যে আমাদের পরিণতি কি হবে। উম্মতি উম্মতি বলতে বলতে আপনি আপনার রবের নিকট ফিরে গিয়েছেন। আজ আমরা আপনার উম্মতের অংশ। বিশ্বজুড়ে আপাত দৃষ্টিতে আমরা সবচেয়ে লাঞ্ছিত, অপদস্থ, নিরুপায়ে পরাজিত, অথচ বাস্তবরূপে আপনার উম্মতের অংশ হওয়া যে পৃথিবীর সকল সম্পদের মালিক হওয়ার চাইতেও মূল্যবান ব্যাপার। আজ আমার মনের সকল আশা আকাঙ্ক্ষা চাহিদা সব মিটে গেলেও নিজেকে এতটা সৌভাগ্যবান মনে করতাম না যতটা মনে হয় আপনার উম্মতের একজন হতে পেরে। কাল হাসরের ময়দানে যখন সকল মানুষ এক নবী থেকে অন্য নবীর কাছে ছুটোছুটি করবে যাতে আল্লাহ বিচার প্রক্রিয়া শুরু করেন এবং প্রতিটি নবী নাফসি নাফসি বলে লোকদের ফিরিয়ে দিবেন, তখন সবাই মিলে আপনার সামনে হাজির হবেন। আপনি গোটা মানব জাতির প্রতিনিধি হিসেবে আল্লাহর সামনে সিজদা করবেন। সেদিন আপনার উম্মতের সদস্য হবার পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ পাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কেন এত ভালোবাসি ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু ভালোবাসা আপনার প্রাপ্য ততটুকু আপনাকে ভালোবাসতে পারি না। কথায় আপনাকে যতটুকু ভালোবাসি কাজে ততটুকু ভালোবাসতে পারি না। শুনছিলেন সুলাইমান শিপনের লেখা আসানুর সমীপে আমার বিশ্বাস গ্রন্থের
দ্বিতীয় পর্ব।